হ্যালো, আমি অভিজিৎ চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আচ্ছা, ক্লাস 12-এর এই যে ফোর্থ সেমিস্টার, এই সেমিস্টারে সময় কিন্তু খুব কম, 4 মাস সময় মোটামুটি প্রায়। তো এই 4 মাস সময়ে সব চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়তে হবে। এবার ওই জন্য আজকে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ অনির্দিষ্ট সমাকলের যে জায়গাটা সেইটা নিয়ে একটু আলোচনা করছি। হ্যাঁ, এখানে প্রথমে ফর্মুলাগুলো একটু নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার একটু কনসেপ্ট নিয়ে, আর তারপরে চ্যাপ্টার যে অনুশীলনী আছে সেখানে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। বেশ, তাহলে এই যে অনির্দিষ্ট সমাকল, এই অনির্দিষ্ট সমাকলটার কনসেপ্টটা বেশ কিছুটা জায়গা থেকে এসছে। আগে 11-এ আর 12-এর এর আগের সেমিস্টারেও আমরা যে ডেরিভেটিভ শিখেছি অর্থাৎ অন্তর্কলন শিখেছি, সেই অন্তর্কলন যখন করা হয়েছে সেই অন্তর্কলনগুলো দেখা যাক একটা, যদি এরকম দেয়া থাকে যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হয়তো এরকম 3x² প্লাস হচ্ছে এক্স, এরকম দেয়া আছে যে একটা অন্তর্কলন অর্থাৎ ডেরিভেটিভের মান এরকম দেয়া আছে, তাহলে এই ফাংশনটা ডেরিভেটিভের আগে কি অবস্থায় ছিল সেইটা বার করার জন্যই হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন হচ্ছে পরস্পর বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ কাউকে ডেরিভেটিভ করলে কি হবে, ডেরিভেটিভ করার পর যে ফাংশনটা পাবো সেটাকে ইন্টিগ্রেশন করলে আবার আগের ফাংশনে ফিরে আসবে, আর ইন্টিগ্রেশনটাকে ডেরিভেটিভ করলে আবার আমরা ওই আবার আগের জায়গায় ফিরে আসতে পারবো। আচ্ছা, যাই হোক, তাহলে দেখা যাক। তাহলে এখানে যদি ডিওয়াই ডিএক্স সমান এইটা দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আবার আগের ফাংশনটা কি ছিল সেখানে ফিরে যেতে পারবো। তা প্রথমত ইন্টিগ্রেশন করার জন্য যদি এরকম কোনো একটা ফাংশন দেওয়া থাকে যে x⁴n, তার ইন্টিগ্রেশন আমাদের বার করতে হবে। তা সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যখন আমরা ইন্টিগ্রেশন করি ডেরিভেটিভের ক্ষেত্রে কি করতাম না ডি ডিএক্স x⁴n নিয়ম ছিল এর পাওয়ারটা সামনে এসে গুণ হয় আর এখান থেকে হচ্ছে 1 বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে বললাম যে প্রসেসটা একটু উল্টো, ডেরিভেটিভের থেকে উল্টো প্রসেস। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে x⁴ এখানে n আছে, তাহলে এখানে বিয়োগ হয়েছিল, তাহলে এখানে কি হবে যোগ হবে। এখানে কি হয়েছিল, এখানে সামনে এসে পাওয়ারটা কি হয়েছিল গুণ হয়েছিল, তাহলে এই পাওয়ারটা নিচে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেশন করার নিয়ম। তাহলে এক্স এর মাথায় কোনো পাওয়ার যদি থাকে আর এখানে যদি এখানে ডিএক্স থাকে তাহলে আমরা এইভাবেই ইন্টিগ্রেশন করব। এর সাথে এখানে একটা প্লাস সি অর্থাৎ সমাকল ধ্রুবক বসে। এটা কেন বসে আমি আরেকটুখানি চ্যাপ্টার নিয়ে আলোচনা করি তারপর বলছি। আচ্ছা, তাহলে এইখানে এইটা ডিওয়াই ডিএক্স সমান এইটা দেয়া আছে, তাহলে এখান থেকে ডিএক্সটাকে যদি ওইদিকে পাঠিয়ে দেওয়া যায় তাহলে 3x² এক্স ইন্টু ডিএক্স। এবার লিখবো সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলে এরকম একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেব দুদিকেই। এরপরে কি হবে, এরপরে হচ্ছে এই যে জায়গাটা আছে ডিওয়াই, তাহলে ডিওয়াই এর ইন্টিগ্রেশন কি হবে প্রথমে দেখা যাক যে ডিওয়াই এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি। তাহলে ডিওয়াই, তাহলে আমি এখানে কিছু সামনে একটা 1-এর গুণ আকারে এটাকে লিখতে পারি, তাহলে 1 ইন্টু ডিওয়াই। এবার 1 মানে আবার লেখা যেতে পারে কি y⁴0 তার সাথে ডিওয়াই। তাহলে এখনই ইন্টিগ্রেশনের নিয়ম বললাম যে এখানে যেটা থাকে পাওয়ারটা, তাহলে এর সাথে কি হবে 1 যোগ হবে, আর এখানে যেটা পেলাম সেটা আবার নিচে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এর যে ভ্যালুটা সেটা আসবে কত y প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে আমি এখানে ওয়াইটা লিখছি, দুদিকে ইন্টিগ্রেশন আছে, তাহলে দুদিকেই যদি সি নেওয়া যায় একটা c1 একটা c2 অ্যাডজাস্ট করে শেষে সেই সি চলে আসবে। যাই হোক, আমি একটা দিকে সি নিলেই হবে, দুদিকে সি আলাদা করে নেওয়ার দরকার নেই, নিলে ভুল নয়, নেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে এখানে দেখা যাক, তাহলে ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে বললাম ওয়াই আসছে, আর সিটা তো ওইদিকে অ্যাডজাস্ট করে নিয়ে নেব। আচ্ছা, এখানে নিয়ম কি বললাম, এর মাথায় কত পাওয়ার আছে 2 আছে, তাহলে 2 এর সাথে 1 যোগ হবে, আবার এইটাই নিচে লিখে দেবো। এখানে কেউ নেই মাথায়, পাওয়ার হচ্ছে 1 আছে, তাহলে 1-এর সাথে 1 যোগ বাই হচ্ছে 1 প্লাস 1। তাহলে এদিকেও একটা সি হতো এদিকেও একটা সি হতো, ওই দুটো সিকে অর্থাৎ ধ্রুবককে একত্রিত করে আমি এখানে ওভারঅল একটা সি নিয়ে নিলাম। তাহলে সেক্ষেত্রে y3x³ বাই 3 x² বাই 2। তাহলে এক্ষেত্রে
3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ওভারঅল শেষে পাওয়া যাচ্ছে কত, এক্স এর কিউব 1/2 এক্স স্কোয়ার প্লাস সি। অর্থাৎ যখন ডেরিভেটিভ করা হয়নি, অর্থাৎ ডেরিভেটিভের আগে এই ফাংশনটা কেমন ছিল, y সমান এক্স এর কিউব প্লাস হাফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। এবার এই সিটা কি, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এখানে আমাদের নিচে অঙ্কের নিচে লিখতে হবে যেখানে সি হলো একটি সমাকলন ধ্রুবক। অর্থাৎ এখানে এক একটা সি এর আলাদা আলাদা মানের জন্য আমরা এক এক রকম বক্ররেখা বা সরলরেখা পাবো, এক একটা কার্ভ পাবো। তাহলে সেক্ষেত্রে এই সি এর মানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মান। অর্থাৎ সি এর এক একটা মানের জন্য বিভিন্ন, এগুলোকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে কিউব আছে, তাহলে সেক্ষেত্রে কার্ভগুলো এরকম টাইপের এইভাবে চলতে থাকবে। তাহলে সেক্ষেত্রে এই সি এর এক একটা মানের জন্য এই কার্ভগুলো কি হবে, সি এর এক একটা মানের জন্য কার্ভগুলো এরকমভাবে চেঞ্জ হতে থাকবে। তা ওই জন্যই কার্ভের যে রিপ্রেজেন্টেশন, সেক্ষেত্রে সি এর মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার ইন্টিগ্রেশনের যে সি এর যে মানটা, সেটা একটু প্রত্যক্ষভাবে দেখা যেতে পারে যে কোনো একটা ডেরিভেটিভ, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু বা এক্স ইকুয়ালস টু কিছু আছে এখানে, যে ওয়াই ইকুয়ালস টু আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে 2। তাহলে এর যখন ডেরিভেটিভ করা আমরা শিখেছি তখন কি ছিল না, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু পাওয়ারটা সামনে এসে গুণ হয়, এখান থেকে এক বাদ যায়, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে 2x, এটা হয়ে যাচ্ছে পাওয়ার সামনে এসে গুণ হবে, এক বিয়োগ হবে, তাহলে এটা 1 হবে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0 হয়, তাহলে 2x প্লাস 1। তাহলে এই যে ডিওয়াই ডিএক্স সমান আমরা পাচ্ছি 2x প্লাস 1, তাহলে এখান থেকে ডিওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এইভাবে আমি যদি এর ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে লিখবো যে সমাকলন করে পাই, সমাকলন করে পাই। তাহলে সমাকলন করে এখানে কি পাওয়া যাচ্ছে, সমাকলন করে ডিওয়াই এর সমাকলন একটু আগে বললাম যে ওইদিকে কিভাবে হয় দেখালাম। তাহলে ডিওয়াই এর সমাকলন হবে ওয়াই, এর সমাকলন কত হবে, এর মাথায় পাওয়ার 1 আছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 অর্থাৎ 2, বাই নিচে একটা 2, আর 1 সাথে ডিএক্স যদি গুণ করা যায় তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে শুধু এক্স। তাহলে আমি দেখছি যে এখানে পাচ্ছি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে আমি দেখছিলাম যে কার ডেরিভেটিভ করছিলাম, ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, কিন্তু এখানে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স, অর্থাৎ এই 2টাকে আমি কিন্তু আর ফিরে পাচ্ছি না। তাহলে এই 2টাকে ফিরিয়ে আনার জন্যই এখানে একটা কি প্লাস সি এর প্রয়োজন। যদি এখানে 2 না থাকতো, অর্থাৎ 2 এর জায়গায় কেউ নেই মানে 0 আছে, তাহলে সেক্ষেত্রে সি এর মান 0 হবে, ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে মূল যে ইন্টিগ্রেশনের কনসেপ্ট। তা এইখান থেকে আমাদের এই ধারণার সাপেক্ষে ইন্টিগ্রেশনগুলো করতে হবে। এর কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলোকে আমরা মনে রাখবো, যে ডেরিভেটিভের উল্টোভাবে ফর্মুলাগুলোকে মনে রাখবো, যে কার ডেরিভেটিভ করলে কি পেতাম, তাহলে তার ইন্টিগ্রেশন করলে এইদিকে এই যে রাশিগুলো আছে সেগুলোকে পাবো। তাহলে ফর্মুলাগুলো একটু দেখা যাক, ঠিক আছে? তাহলে ফর্মুলাগুলো একটুখানি ব্যাখ্যা করি, তারপরে চ্যাপ্টারের কোষে দেখি, অর্থাৎ অনুশীলনীর যে জায়গাগুলো আছে সেগুলো এক্সারসাইজে করা হবে। আচ্ছা বেশ, তাহলে ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথমত হচ্ছে x টু দি পাওয়ার n dx। তাহলে এর ইন্টিগ্রেশন এখনই কি হয় বললাম না, পাওয়ার এখানে 1 যোগ হবে, আর যেটা পাচ্ছি সেটা আবার নিচে বসে যাবে, প্লাস একটা c। যদি শুধু dx থাকে, তাহলে শুধু dx থাকলে কি করতে হবে, শুধু dx থাকলে এখানে কেউ নেই মানে ভাববো যে একটা কি আছে, 1 আছে, আর 1 মানেই x টু দি পাওয়ার 0। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে, 0 প্লাস 1 মানে এর মাথায় পাওয়ার 1 হবে, নিচে একটা 1 প্লাস c, তাহলে x প্লাস c। এর আগে আমরা দেখেছি যে সাইনের ডেরিভেটিভ করলে cos হয়, তাহলে cos-এর ইন্টিগ্রেশন করলে অবভিয়াসলি সাইন হবে। তাহলে cos-এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পেয়ে যাব sin x।
আর এখানে আমরা দেখেছিলাম যে যদি কোনো কিছু গুণ থাকে, কোনো ধ্রুবক যদি গুণ থাকে, অর্থাৎ এখানে আমি ভাবছি যে একটা ধ্রুবক গুণ আছে, এখানে একটা m গুণ আছে, তাহলে যদি এখানে কোনো কিছু গুণ থাকে ডেরিভেটিভের সময় এই ধ্রুবকটা সামনে এসে গুণ হতো, তাহলে ইন্টিগ্রেশনটা উল্টো, তাহলে এখানে কি হয়ে যাবে, ভাগ হবে। তাহলে এখানে কি হয়ে যাবে না নিচে একটা m হয়ে যাবে। আর যদি m না থাকে তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x ই হয়ে যাবে। একইভাবে তাহলে sin x এর ইন্টিগ্রেশন যদি করি, sin x এর ইন্টিগ্রেশন করলে sin x তার যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস cos x প্লাস c। একইভাবে যদি এখানে একটা m গুণ থাকে তাহলে mটা নিচে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আর কি শিখেছিলাম, আর শিখেছিলাম যে tan x এর ডেরিভেটিভ কি ছিল, sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x। আর আমরা জানি যে cot x এর ডেরিভেটিভ ছিল মাইনাস cosec স্কয়ার x, তাহলে cosec স্কয়ার x এর ডেরিভেটিভ কি হবে না হচ্ছে মাইনাস cot x প্লাস c। আচ্ছা, আর কি আছে, সাইন হলো, cos হলো, cosec স্কয়ার, sec স্কয়ার হলো। এবার হচ্ছে sec x tan x। sec x tan x কার ডেরিভেটিভ ছিল, sec x tan x ছিল sec x এর ডেরিভেটিভ, তাহলে এর ইন্টিগ্রেশন করলে আবার আমরা sec x পেয়ে যাব। একইভাবে cosec x cot x এর ইন্টিগ্রেশন করলে, cosec x cot x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cosec x পেয়ে যাব। আচ্ছা, আর যদি e টু দি পাওয়ার থাকে, এখানে সাইডে আমি একটা ফর্মুলা লিখিয়ে দিচ্ছি, যদি e টু দি পাওয়ার থাকে তাহলে e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন হয় e টু দি পাওয়ার mx, যেটা গুণ আছে সেটা নিচে ভাগ হবে প্লাস c। আর যদি m না থাকে তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ই হবে। আর যদি থাকে a টু দি পাওয়ার mx, তাহলে এখানে নিয়ম হচ্ছে a টু দি পাওয়ার যেটা আছে সেটা এখানে বসে যাবে। আচ্ছা, যেটা এখানে x এর সাথে গুণ থাকে সেটা নিচে ভাগ হয়, আর এখানে e এর বদলে যদি a বা অন্য কোনো কিছু থাকে যার মাথায় এই পাওয়ারটা বসেছে, তাহলে সেক্ষেত্রে এখানে হয়ে যায় লগ অফ, কার মাথায় পাওয়ার বসেছে, a এর মাথায়, তাহলে এখানে a বসে যাবে। তাহলে এই কটা ফর্মুলার ওপর বেস করে এই প্রথম চ্যাপ্টারটা করা হবে। তাহলে প্রথমে আমি 2 মানের কিছু অঙ্ক যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কিছুটা করতে গিয়ে হয়তো আটকে যেতে পারে, সেরকম কিছু অঙ্কগুলো পরপর সলভ করছি। আচ্ছা, তাহলে প্রথমে এসএনদের বইয়ের 157 পাতা, এখানে 12 যে অঙ্কটা আছে, 12 অঙ্কটা কি আছে, dy dx equals to 3x square plus 2, dy dx equals to 3x square plus 2। তাহলে এটা সমাধান করে বার করা যাক। তাহলে dy dx equals to 3x square plus 2। তাহলে এখানে dxটা ওইদিকে গুণ করে দিচ্ছি। এবার লিখব সমাকলন করে পাই, এবার ইন্টিগ্রেশন সাইনটা বসিয়ে দিই। তাহলে একটু আগে কি বললাম যে dy এর ইন্টিগ্রেশন কি হয়, একটু আগে এইদিকে দেখাচ্ছিলাম। তো dy এর ইন্টিগ্রেশন ডটা উঠে যাবে, y হয়ে যাবে। আচ্ছা, কেন হচ্ছে, কারণ এখানে 1 আছে, আর একটাকে ভাবতেই পারি কি না হচ্ছে y টু দি পাওয়ার 0, এই কনসেপ্টে করলে চলে আসবে। একইভাবে এখানেও আমি দেখিয়েছি dx এর ইন্টিগ্রেশন, dx এর ইন্টিগ্রেশন করলে কি হয়, d উঠে যায়, দিয়ে x হয়ে যায়। তাহলে dy এর ইন্টিগ্রেশনও কি হয়ে যাচ্ছে, dটা উঠে গিয়ে y হয়ে যাবে। কেন হয়ে যাবে এখানে আবার ব্যাখ্যা করেছি, কারো সমস্যা হলে দেখে নিতে পারো। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে, এখানে এটাকে দুটো পার্টে ভেঙে দিচ্ছি। একটা হচ্ছে 3, কোনো কিছু কনস্ট্যান্ট টার্ম থাকলে সেটা বাইরে বার করে নেব, x স্কোয়ার dx। আর একটা হচ্ছে 2টাও কনস্ট্যান্ট, এটা বাইরে বার করে নিলাম, দিয়ে হচ্ছে dx। অর্থাৎ ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভেঙে দিলাম, একটা এর ইন্টিগ্রেশন, একটা এর ইন্টিগ্রেশন। এখানে a কনস্ট্যান্ট তাই এটা বার করে নিলাম, আর এখানে 2টা কনস্ট্যান্ট, এটাকে বার করে নিলাম।
তাহলে পেয়ে যাচ্ছি কত, এখানে 1 যোগ করে দিই, তাহলে 1 যোগ করলে কত আসছে 3, আর এইটা আবার নিচে বসাতে হয় 3। এখানে কত হয়ে যাচ্ছে, dx এর ইন্টিগ্রেশন কি হয়, ডিটা উঠে চলে যাবে, দিয়ে হবে x প্লাস হচ্ছে c। তাহলে x x কেটে যাবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে y ইকুয়ালস টু x এর কিউব প্লাস 2x প্লাস c। এখানে লিখতে হয় যেখানে c হলো সমাকলন ধ্রুবক, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এই c হলো সমাকলন ধ্রুবক, এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে, না লেখা হলে কিন্তু নাম্বার কিছুটা কাটতে পারে। যাই হোক, তাহলে আমি এই অঙ্কটার ক্ষেত্রে লিখছি, পরেরগুলোতে বলে দেবো, ওগুলো তোমরা নিজেরা লিখে নেবে। আচ্ছা, এরপরে 13 যে অঙ্কটা আছে, dy ইকুয়ালস টু ax প্লাস b dx। তাহলে এবার লিখব সমাকলন করে পাই। সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন সাইন দিয়ে dy, ইন্টিগ্রেশন সাইন দিয়ে ax প্লাস b dx। তাহলে এখানে ইন্টিগ্রেশন dy, এখানে ইন্টিগ্রেশন করে দিলেও হবে, বা একটা স্টেপ পরে গিয়েও করা যেতে পারে। তাহলে ax এর ইন্টিগ্রেশন প্লাস আবার হচ্ছে b dx এর ইন্টিগ্রেশন। এরপরে কি করব, এই দিকটায় দেখিয়ে দিই এই বাকিটা যেটা আছে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ dy ইকুয়ালস টু, এখানে ধ্রুবক আছে a, বেরিয়ে আসছে x dx। এরপরে কি আছে, bটা বেরিয়ে আসবে, b বেরিয়ে আসার পর আবার একটা dx। তাহলে এখানে কি হচ্ছে, dটা উঠে চলে যাবে, তাহলে y, এখানে মাথায় পাওয়ার 1 আছে, তাহলে 1 এর সাথে 1 যোগ, তার মানে x স্কোয়ার, আবার এই 2টা নিচে বসে যাবে, প্লাস এখানে একইভাবে ডিটা উঠে যাবে, কারণ dx এর ইন্টিগ্রেশন x হয়, একটু আগেই বললাম, প্লাস হচ্ছে c। তাহলে এইটাই হচ্ছে অঙ্কটা, যেখানে এবার লিখে দিতে হবে যে c হচ্ছে সমাকলন ধ্রুবক, অর্থাৎ a/2 ইন্টু এক্স স্কোয়ার bx প্লাস c। যেখানে এখানে তোমরা লিখে দেবে যে c হলো একটা সমাকলন ধ্রুবক। আচ্ছা, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। কারো যদি সমস্যা হয় সে বলবে, আবার অন্য কোনো ভিডিওতে আবার এইগুলোকে যদি কোনো সমস্যা থাকে সেগুলো করে দেওয়া হবে। আচ্ছা, বেশ, এরপরে dy dx ইকুয়ালস টু 2 sin 2x। তাহলে এখানে dy ইকুয়ালস টু 2 sin 2x, তার সাথে এখানে একটা dx। তাহলে এবার লিখব সমাকলন করে পাই, তাহলে এবার ইন্টিগ্রেশন সাইনটা বসিয়ে দেব, dy আর এখানে 2 sin 2x dx। তাহলে এখান থেকে dy, ইন্টিগ্রেশন অফ dy, 2টা বাইরে বেরিয়ে আসবে, sin 2x dx। তাহলে একটু আগে বললাম যে dy মানে ডিটা উঠে পালাবে y, আর sin x এর ইন্টিগ্রেশন, sin x এর ইন্টিগ্রেশন একটু আগেই বললাম যে sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x, আর এখানে যদি কিছু গুণ থাকে সেটা নিচে ভাগ হয়ে যায়, এর ক্ষেত্রে বলেছি। যাই হোক, এখানে m যদি গুণ থাকে নিচে m ভাগ হয়ে যায়। তাহলে এখানে sin x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos x, তাহলে cos 2x আছে, আর যেহেতু এখানে 2 গুণ আছে তাহলে এই 2টা নিচে ভাগ হয়ে যাবে, প্লাস c, এখানে 2 2 ক্যান্সেল, তাহলে y ইকুয়ালস টু মাইনাস cos 2x প্লাস c। তাহলে এখানে আবার লিখে নেবে যে যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তাহলে এইভাবে অঙ্কগুলোকে করতে হবে, হ্যাঁ, পরপর স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে অঙ্কগুলো করতে হবে। শেষে c এ যখন লেখা হয়ে যাবে লিখতে হবে যে যেখানে c হলো একটা সমাকলন ধ্রুবক। আচ্ছা, এরপরে 15টা dy dx ইকুয়ালস টু রুট এক্স। তাহলে এখানে dy ইকুয়ালস টু রুট এক্স ইন্টু ডিএক্স। আমরা জানি যে রুট এক্স মানে এক্স এর মাথায় পাওয়ার কত হয়, এক্স এর মাথায় পাওয়ার হয় হাফ। রুট এক্স মানে এক্স এর মাথায় পাওয়ার হাফ হয়, অর্থাৎ এখানে যদি এরকম থাকে যে একটা দেয়া আছে রুট এক্স মানে হচ্ছে এক্স এর মাথায় পাওয়ার হাফ, অর্থাৎ এখানে কিছু লেখা নেই মানে এইখানটায় একটা 2 আছে ভাবতে হবে। আর যদি কিছু লেখা থাকতো যেখানে 3 আছে
তাহলে এখানে হতো x⁴ যদি 4 থাকতো তাহলে 1/4, আর যদি কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে জানতে হবে যে এখানে একটা 2 আছে। যদি কিছু না থাকে তাহলে ভাবতে হবে এখানে একটা 2 আছে, তাহলে এটা হবে 1/2। আচ্ছা, তাহলে এবার লিখব সমাকলন করে পাই। সমাকলন করে পাই তাহলে dy x⁴ dx। তাহলে এখানে ইন্টিগ্রেশন কি হবে, এটা হবে y, যেটা বললাম dy এর ইন্টিগ্রেশন y হবে। আর এখানে যদি এর সাথে 1 যোগ করা যায় তাহলে কত হবে 3/2, আর এইটা যেটা হয় সেটা আবার নিচে ভাগ হয়ে যায় প্লাস c, যেখানে c হলো একটা সমাকলন ধ্রুবক, লিখে দেবে যেখানে c হলো একটা সমাকলন ধ্রুবক। এবার কি হচ্ছে y = 2/3, এটা উল্টে যাবে x⁴ প্লাস c। এবার অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত, কিন্তু এখানে একটা এক্সট্রা কন্ডিশন দেওয়া আছে যে y = 3 যখন x = 4। তাহলে লিখি y = 3 যখন x = 4, এটাকে একটা নাম্বার দিয়ে রাখি যেটা 1 নম্বর। তাহলে y = 3 যখন x = 4, তখন আমি এখান থেকে c এর মানটা বের করব। তাহলে c এর মান সেক্ষেত্রে কি হবে, y এর জায়গায় 3 বসাবো, x এর জায়গায় বসাবো 4⁵ প্লাস c। তাহলে এখানে 2/3 ইন্টু 4 মানে হচ্ছে 2², তার আবার পাওয়ার আছে 3/2। তাহলে এরকম ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে এর সাথে এটা গুণ হয়ে যায়। তাহলে 4 মানে 2², তার সাথে আছে কত, একটা পাওয়ারে আছে 3/2, তাহলে এর সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল প্লাস c। তাহলে এখানে পাচ্ছি 2/3, 2 এর কিউব মানে কত হয়, তাহলে 2 এর মাথায় এখানে 3 পড়ে থাকছে কাটাকুটির পর, তাহলে 2 এর মাথায় যদি এখানে 3 পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা 8 হয়ে যাবে প্লাস c। তাহলে ওভারঅল পাচ্ছি 3, এই দুটো গুণ করে হচ্ছে 16/3। তাহলে 16/3টা এইদিকে পাঠিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন করলে এটা আসবে -7/3। তাহলে এই মাইনাস যে 7/3টা পাচ্ছি সেটা আবার এখানে বসিয়ে দেবো, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে লিখি 1 নং থেকে পাই, তাহলে 1 নং থেকে কি পাওয়া যাচ্ছে না y = 2/3 x⁵ তার সাথে এখানে থাকছে প্লাস c, c এর জায়গায় কত বসাবো, c এর জায়গায় বসিয়ে দেবো 7/3 -7/3। তাহলে অঙ্কগুলোকে এইভাবে করতে হবে। আমি এরপর আবার পরের অঙ্কে যাচ্ছি, তোমাদের যার দরকার হবে এটা স্ক্রিনশট করে রাখো। আচ্ছা, এরপরে 17-র একেরটা, বাকি মাঝখানে কয়েকটা অঙ্ক বাদ দিচ্ছি সহজ যেগুলো, যদি আটকে যায় কারো বলবে, আমি সেগুলো আবার পরের ভিডিওতে করে দেবো। আচ্ছা, এরপরে 17-র একেরটা কি আছে, 2/4√x এর কিউব। একটু আগে আমি বলছিলাম যে এখানে রুটের এই খাঁজটাতে যেটা থাকবে সেটা কি হয়, এইখানে নিচে ভাগ হয়ে যায়। তাহলে কি হবে, এটা 2/x⁴। তাহলে এখানে যে থাকবে সেটা নিচে বসে যাবে। এখানে যদি 3 না থাকতো তাহলে এটা 1/4 হতো, যেহেতু 3 আছে তাই 3/4 হচ্ছে। আচ্ছা, এবার কি করব, এটাকে ওপরে তুলবো, তাহলে এটা ওপরে ওঠালে পাওয়ারটা কি হয়ে যায়, এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এরকম হলো। এবার এর সমাকলন করব, তো লিখি সমাকলন করে পাই তাহলে এর সমাকলন যদি করা যায় তাহলে 2x⁻³ dx, তাহলে এখানে 2টা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, x⁻³ dx, অর্থাৎ নিয়ম কি, এখানে এর সাথে 1 যোগ করতে হবে, আবার এইটা যেটা পাবো সেটা নিচে ভাগ হয়ে যাবে প্লাস একটা c। তো
তাহলে 2x⁴ হচ্ছে, এটা ক্যালকুলেশন করবে দেখবে 1/4 আসছে, এটাও 1/4, এটা উল্টে গিয়ে এই 2টাকে গুণ করে কত করে দেবে, 8 করে দেবে। আর x⁴ মানেই হচ্ছে 4√⁴ x। তাহলে এইটাই হচ্ছে উত্তর। এটা যদি কেউ x⁴ আকারে রাখো তাও ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আর এখানে শেষে লিখতে হবে যেখানে c হলো একটা সমাকলন ধ্রুবক, ওটা লিখে নেবে। আচ্ছা, 17 একের বর হচ্ছে 21 এক। তাহলে 21 একের যেটা আছে, 21 একেরটা ভালো করে দেখবে যে 1/√x প্লাস 1/√x তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে 1/√x, এখানে এটা কি করবে, এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি। আমরা ফর্মুলা সবাই জানি যে a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছি স্কোয়ার আর রুট দুটোই উঠে যাবে, এখানেও তাই কাটাকুটি হয়ে গিয়ে 2 হবে, আর এটা হবে 1/x। আচ্ছা, এটা মানে কি বোঝায়, এটা মানে মাথায় পাওয়ার কত বোঝায়, হাফ বোঝায়। আর এটাকে যদি উপরে তোলা যায় তাহলে x এর মাথায় কত হয়ে যাবে, x এর মাথায় পাওয়ার কত হয়ে যাবে, -1/2। আচ্ছা, যাই হোক, এটা ভেতরে আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে সবার নিচে একটা করে x⁴ কত বসবে, হাফ, কারণ √x মানেই x⁴ হচ্ছে হাফ, 2/x⁴, এখানে হচ্ছে x ইন্টু x⁴। তাহলে সবার নিচে একটা করে x⁴ বসে গেল, আর 1 দিয়ে গুণ করলে যেগুলো আছে সেগুলোই তো থাকবেই। তাহলে x এটা মানে হয়ে যাচ্ছে √x মানে x⁴1/2। তাহলে সবার নিচে একটা x⁴1/2 বসে গেল। এখানে পাওয়ার কেউ নেই মানে 1 আছে, আমরা ভাবতে পারি বোঝার জন্য। তাহলে ভাগের সময় আমরা জানি পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, ক্লাস 9-এ আমরা সূচক চ্যাপ্টারে শিখেছি। যাই হোক, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে, হাফ হবে। একইভাবে এখানে x⁴0 আছে ভেবে বিয়োগ করলে এটা কত চলে আসবে, x⁻−1/2। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর মাথায় পাওয়ার 1 আছে, তাহলে গুণ করলে এই দুটো কি হয়ে যাবে, পাওয়ার দুটো যোগ হবে। তাহলে 1 আর 1/2 অ্যাড করলে যোগ করলে কত হবে, 3/2। তাহলে সেক্ষেত্রে x⁻½ 2x⁻−½ তার সাথে এটা উপরে তুললে পাওয়ারটা চলে আসবে -3/2। আচ্ছা, তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশন এবার লিখবো সমাকলন করে পাই। সমাকলন করে পাই কি পাচ্ছি না, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে কি বসাবো, যেটা পেলাম, কারণ এইটা ক্যালকুলেশন করতে করতেই এইটা পেয়েছি। তাহলে এইটার ইন্টিগ্রেশন করা মানেই হচ্ছে এইটার ইন্টিগ্রেশন করে দেওয়া। তাহলে কত হচ্ছে, x⁻½ 2x⁻−½ প্লাস x⁻−3/2 dx। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে পাচ্ছি x⁻3/2 আর এটা নিচে আবার 3/2, এটা হবে 1, এর সাথে যোগ করলে কত পাবো, 1/2, আবার নিচে একটা 1/2, এটা হচ্ছে x⁻−1/2, আবার নিচে একটা -1/2 প্লাস c। পরের লাইন এটা উল্টে যাবে, তাহলে 2/3 x⁻3/2। আচ্ছা, এটা উল্টে গিয়ে এটা 4 হবে, x⁻½ এটা উল্টে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 2x⁻−½ প্লাস c। এইটুকু করলেই হবে, অথবা পাওয়ারের এগুলো একটু ক্যালকুলেশন করে রুট চাপিয়ে দিলে আগের মতো চলে আসবে। যাই হোক, অসুবিধা নেই, এরকম ছেড়ে দিলেও অসুবিধা হবে না। আচ্ছা, আর শেষে অবশ্যই লিখতে হবে যে যেখানে c হলো একটা সমাকলন ধ্রুবক। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে, এরপরে করব আমরা হচ্ছে 24-এরটা। 24-এরটা কি আছে, 24-এরটা আছে ইন্টিগ্রেশন e⁵x e⁵3x বাই হচ্ছে e⁻x প্লাস e⁻−x dx। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কিভাবে করব না, ইন্টিগ্রেশনটা করার আগে খেয়াল রাখবো যে নিচে কে আছে, x আছে আর -x আছে।
তার মানে নিচেরগুলো কম আছে আর ওপরে 5x 3x এগুলো 5x 3x অর্থাৎ বেশি আছে পাওয়ারগুলো। তাহলে এই যেগুলো বেশি আছে সেগুলোকে ভাঙবো, যেগুলো কম আছে সেগুলোকে ভাঙবো না, বেশিগুলোকে ভেঙে নিচে যেটা আছে সেইটা আনার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি এখানে লিখছি x টু দি পাওয়ার 4x ইন্টু x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 4x ইন্টু e টু দি পাওয়ার x, আর এটাকে লিখবো e টু দি পাওয়ার 4x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। অর্থাৎ এখানে আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 4x প্লাস x করলে 5x আর 4x প্লাস মাইনাস x যদি করি তাহলে আবার 3x চলে আসছে। তাহলে এখান থেকে আমি কমন নেব হচ্ছে e টু দি পাওয়ার 4xটাকে কমন নেব, তাহলে এখানে পড়ে থাকছে e টু দি পাওয়ার x, এখানে e টু দি পাওয়ার মাইনাস x বাই নিচে হচ্ছে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে ওপর নিচে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাকি পড়ে থাকছে কত e টু দি পাওয়ার 4x dx। এবার ইন্টিগ্রেশন কি বলেছিলাম না e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন হয় কি না e টু দি পাওয়ার mx হয়, যেটা x এর সামনে গুণ আছে সেটা নিচে গিয়ে ভাগ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি হবে e টু দি পাওয়ার 4x হবে, x এর সামনে গুণ আছে 4 তাহলে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এবার লিখবো যেখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক, তাহলে এটাই উত্তর। ঠিক আছে, এবার এরপরে 25-এর যে অঙ্কটা আছে, 25-এর অঙ্কটা 25 আর 22টা অনেকটা একই রকম, হ্যাঁ, আর 23-এরটা ভাগ করে পাটে পাটে ভাগ করলে ওটাও চলে আসবে, দেখবে কারো সমস্যা হলে বলবে, পরের ভিডিওতে আবার করে দেবো। আচ্ছা, তাহলে এখানে 25-এরটা কি আছে, তাহলে আগে টার্মগুলো আমি লিখে নিই, আলাদা করে বার করে নিই, দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে e টু দি পাওয়ার 2 log x, তাহলে এখানে লগের সামনে কিছু গুণ থাকলে আমরা জানি যে সেটা পাওয়ারে চলে যায়, আর e টু দি পাওয়ার লগ থাকলে e টু দি পাওয়ার লগ দুটোই ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে পেয়ে যাব শুধু x স্কোয়ার। আরেকটা কি আছে, আবার আরেকটা আছে a e টু দি পাওয়ার -3 log x, তাহলে এখানে কি হবে -3টা এরকম পাওয়ারে চলে যাবে, তাহলে e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার -3, তাহলে e টু দি পাওয়ার লগ যদি থাকে, তাহলে এরকম যদি e টু দি পাওয়ার লগ থাকে তাহলে সেক্ষেত্রে e আর লগ দুটোই ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে পড়ে থাকবে কত না হচ্ছে x টু দি পাওয়ার -3। তাহলে প্রথম টার্মটা পাচ্ছি x স্কোয়ার, পরেরটা কত, পরেরটা হচ্ছে x টু দি পাওয়ার -3। তাহলে এখান থেকে কি পাচ্ছি, তাহলে অতএব ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা ছিল, তাহলে ইন্টিগ্রেশনটা কি ছিল এখানে না e টু দি পাওয়ার ছিল 2 log x, তার সাথে -2 e টু দি পাওয়ার -3 log x। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন x স্কোয়ার মাইনাস 2x টু দি পাওয়ার -3 dx। তাহলে এখান থেকে এর ইন্টিগ্রেশন করলে যা নিয়ম আমরা জানি যে এটা x এর কিউব বাই হচ্ছে 3, আর এখানে পেয়ে যাব x টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস c। তাহলে এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে বাকি যেটা হবে সেটা হচ্ছে এখানটা লিখে দিচ্ছি, বাকিটা যেটা পাবো, তাহলে ক্যান্সেল হয়ে যাওয়ার পর এখান থেকে পাবো x এর কিউব বাই 3 মাইনাসে মাইনাসে প্লাস x টু দি পাওয়ার -2 প্লাস c। তাহলে এইটাই হচ্ছে উত্তর, শেষে লিখতে হবে, যেখানে c হলো একটা সমাকলন ধ্রুবক। তা তোমাদের এটা দরকার যতটা হবে সে স্ক্রিনশট করে নাও, তারপরে আবার বাকিটা করাচ্ছি। বেশ, এরপরে এরপরে 29-এর অঙ্কটা, 29-এর যে অঙ্কটা আছে, কি আছে আবার আগের মতো e টু দি পাওয়ার x log
এর মানগুলো আগে বের করে নিই, তারপর কাজ করছি। বা কেউ যদি ভাবে যে অঙ্কতে ইন্টিগ্রেশন লিখে করতে পারো, সেক্ষেত্রে ওই ইন্টিগ্রেশন ডিএক্স বারবার বসাতে হবে, কিন্তু ওর কাজ তো করা হয় না, আগে এইগুলো কাজ করে নিই তারপর বসাবো। আচ্ছা, তাহলে এখানে লগের সামনে কিছু গুণ থাকলে তাহলে সেটা পাওয়ারে চলে যায়, তাহলে ই লগ দুটোই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হয়ে গিয়ে সেক্ষেত্রে কী পাবো, এটা এ টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এ লগ এক্স। তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা পাবো যে এই পাওয়ারটা সামনে যেটা গুণ আছে সেটা আবার পাওয়ারে চলে যাবে, তাহলে এটা মানেই হচ্ছে এক্স টু দি পাওয়ার এ। তাহলে অতএব এবার ইন্টিগ্রেশনটা কী ছিল লিখি, ই টু দি পাওয়ার এক্স লগ এ প্লাস ই টু দি পাওয়ার এ লগ এক্স ডিএক্স। তাহলে এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন একটু আগে কি বললাম, যে এ টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন বলেছি। তাহলে এখানে এম নেই, তাহলে এম যখন নেই এমটা বাদ দিয়ে ভাবো, এখানেও এম নেই, তাহলে এখানেও নেই, তাহলে এখানেও নেই। তাহলে এম যদি না থাকে তাহলে ইন্টিগ্রেশন কি হবে, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এটা হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, আর এক্স টু দি পাওয়ার এ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এ তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা লিখে দেবে। আচ্ছা, এরপরে 30-এর অঙ্কটা, 30-এর যেটা আছে কি আছে, সাইন স্কোয়ার 2x। তাহলে এটা সাইন স্কোয়ার 2x এর ইন্টিগ্রেশন আমরা জানি না, আমরা জানি যে যদি cos x এর সাথে m গুণ থাকে x এর আগে, বা সাইন x এর সামনে যদি x এর সামনে কিছু গুণ থাকে সেগুলোর ইন্টিগ্রেশন জানি, কিন্তু স্কোয়ার দিয়ে থাকলে তার ইন্টিগ্রেশন আমরা জানি না। তাহলে এইটাকে এই আকারে নিয়ে আসার চেষ্টা আমরা করব। তাহলে এর জন্য কি করছি, সামনে একটা 2 লিখছি, ভেতরে একটা এখানে একটা 2 গুণ করে নিচ্ছি। তাহলে 2 সাইন স্কোয়ার এক্স, ক্লাস 11-এ আমরা 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা শিখেছি। 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা কি জানি আমরা, 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2x, অর্থাৎ যে তোমাদের গুণিতক কোণ বলে যে চ্যাপ্টার ছিল এর আগে ত্রিকোণমিতিতে সেখানে ছিল, তাহলে এটা মানেই হয়ে যাচ্ছে 1 মাইনাস কস 2x, অর্থাৎ এখানে অলরেডি 2x আছে, তাহলে 2 ইন্টু আবার 2x, তাহলে ওভারঅল এটা পেয়ে যাচ্ছি 1/2 1 মাইনাস কস 4x। আচ্ছা, তাহলে এখানে অতএব ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x dx, তাহলে এটা কি হবে, তাহলে এর যে মানটা পেলাম এটা তো সমান হতে হতে এর সাথে সমান হয়েছে, তাহলে এইটার ইন্টিগ্রেশন করা মানে এইটার ইন্টিগ্রেশন করা, তাহলে এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দিই, তাহলে হাফটা ধ্রুবক তাই বাইরে বার করে দিলাম, 1 মাইনাস কস 4x dx। আচ্ছা, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, এটা যদি আমি ভেতরে গুণ করতাম তাহলে এটা dx হতো, তাই তো, আর dx এর ইন্টিগ্রেশন কত হয় জানি আমরা, x হয়, আর এটা যদি গুণ করি তাহলে cos mx এর ইন্টিগ্রেশন কি বলেছি, sin mx বাই m, তাহলে sin mx, তাহলে sin m এর জায়গায় 4 আছে, তাহলে 4x বাই 4 প্লাস c। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপরে কি আছে, 31-এরটা 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x dx, এইটা আছে 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x dx। তাহলে 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x, এটাও ফর্মুলা আমরা শিখেছিলাম গুণিতক কোণে, এটা মানে হয়, এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে সাইন 2x এর ফর্মুলা, সাইন 2x এর ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে সাইন 2x এর ফর্মুলা এইটা, তাহলে সাইন 2x এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। তাহলে এইখান থেকে এই যে 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x, এটা মানেই হয়ে যায় সাইন 2x। আচ্ছা, এরপরে 32-এটা কি আছে, sec x প্লাস tan x dx।
তাহলে এইভাবে যদি দেয়া থাকে আমরা ইন্টিগ্রেশন করতে গেলে আগে এটা ভেতরে গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে, সেক এক্স গুণ করলে সেক স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে সেক এক্স ট্যান এক্স। তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, পাশে লেখা আছে শুধু ট্যান এক্স হয়। আর সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কত লেখা আছে না, সেক এক্স প্লাস সি। তাহলে এটাই এর ইন্টিগ্রেশন। এবার সি যেখানে সমাকলন ধ্রুবক, ওটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই লিখতে হবে। আমি প্রথম অঙ্কে লিখেছিলাম, বাকিগুলো তোমরা সবাই লিখে নেবে। আচ্ছা, এরপরে 33-এরটা একইভাবে আমরা সলভ করব। কি আছে, ইন্টিগ্রেশন কোসেক এক্স আবার কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। তাহলে কোসেক এক্স গুণ করলে হবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স ডিএক্স। তাহলে কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কট এক্স, আর কোসেক এক্স কট এক্স এর হচ্ছে মাইনাস কোসেক এক্স। তাহলে এটা হচ্ছে মাইনাস কট এক্স আর এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে মাইনাস কট এক্স মাইনাস মাইনাসে প্লাস কোসেক এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখে নেবে। আচ্ছা, 34-এর একেরটা হচ্ছে কস এক্স ডিগ্রি ডিএক্স। আচ্ছা, এখানে যখন আমরা অঙ্কগুলো করছি প্রত্যেকটা অঙ্কে এই কস এক্স সাইন এক্স যাই থাকুক না কেন, এই এক্সগুলো সাধারণত সব ক্ষেত্রেই এক্সগুলো হচ্ছে রেডিয়ানে। তাহলে এখানে এক জায়গাতেও কিন্তু ডিগ্রি নেই, প্রত্যেকটা কোন এককে পরিমাপ করা হয়, এখানে প্রত্যেকটা হচ্ছে রেডিয়ান এককে। যখন সাইন এক্স ডিএক্স সমান মাইনাস কস এক্স প্লাস সি, কখন, যখন এক্সটা রেডিয়ানে পরিমাপ করা হয়। কিন্তু এখানে কিসে আছে, এটা ডিগ্রিতে আছে। তাহলে এটাকে আমাকে আগে কনভার্ট করতে হবে রেডিয়ানে। তাহলে রেডিয়ানে কিভাবে কনভার্ট করব, আমরা জানি যে 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180। আর একইভাবে এক্স ডিগ্রি সমান হবে পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180। অর্থাৎ এর আগে আমরা ওই ক্লাস 10-এ যখন ষষ্ঠিক পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি শিখেছিলাম, ওখানে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার নিয়ম কি ছিল, ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার নিয়ম ছিল যে পাই বাই 180 দিয়ে ডিগ্রিকে গুণ করলেই সেটা রেডিয়ান হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে একইভাবে তাহলে রেডিয়ানে আনতে গেলে এটাকে এইভাবেও ভাবতে পারো, অথবা এক্সটাকে গুণ করব পাই বাই 180 দিয়ে। তাহলে নিয়ম হচ্ছে কস এক্স এর ইন্টিগ্রেশন হয় সাইন এক্স, এবার এক্স এর সাথে যেটা গুণ থাকে সেটা নিচে গিয়ে আবার ভাগ হয়ে যায়। আচ্ছা, এটা কি হবে, উল্টে যাবে, উল্টে গেলে 180 বাই পাই। আর এটা মানে আমার ইন্টিগ্রেশনের কাজ মিটে গেছে। তাহলে এখানে কি করব, এটা সমানই লিখতে পারি এক্স ডিগ্রি। তাহলে কত লিখব, সাইন এক্স ডিগ্রি প্লাস হচ্ছে সি। তাহলে একইভাবে 34-এর 2-এরটাও আছে কি, সাইন এক্স ডিগ্রি ডিএক্স। তাহলে এটাকেও কি করব, একইভাবে এই একই নিয়ম অনুযায়ী রেডিয়ানে আনতে গেলে এটাকে গুণ করতে হবে পাই বাই 180 দিয়ে। এবার কি করব, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স, এক্স এর সাথে যেটা গুণ থাকে সেটা আবার নিচে গিয়ে ভাগ হয়ে যায়। তাহলে পাই বাই 180 প্লাস সি। তাহলে এটা কি হবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে এক্ষেত্রে কি পাবো, 180 বাই পাই কস, ইন্টিগ্রেশন হয়ে গেছে। তাহলে এর যে মানটা, এটা মানেই লিখতে পারি কত, এক্স ডিগ্রি। তাহলে কস এক্স ডিগ্রি প্লাস সি লিখে নেবে, যেখানে সি একটা সমাকলন ধ্রুবক। তাহলে এই অঙ্কগুলো স্ক্রিনশট করে নাও। আর কিছু আছে তাহলে এই কটা করিয়ে দেবো, আবার বাকিগুলো পরের দিন করাবো। আচ্ছা, এরপরে
35-এরটা 35-এরটা কি আছে দেখো, 35-এরটা আছে কট স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, কট স্কোয়ারের ফর্মুলা আমরা কিন্তু জানি না, আমরা কার ফর্মুলা জানি, এখানে কোসেক স্কোয়ারের জানি, কটের জানি না। তাহলে কট স্কোয়ার আছে, আমরা তো কোসেক স্কোয়ার আনতেই পারবো, কারণ আমরা ত্রিকোণমিতির ফর্মুলা ক্লাস 10-এ শিখেছি যে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানেই হবে কট স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার থিটার জায়গায় আমরা কি বসাতে পারবো, কট স্কোয়ার থিটার জায়গায় আমরা বসাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে বসাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। তাহলে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, ওখানে ফর্মুলাতে লিখেছি মাইনাস কট থিটা, আর এখানে একের সাথে ডি থিটা গুণ করলে মাইনাসটা বসিয়ে দিই। তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন কি হবে, ডি উঠে যাবে, যেমন ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন থিটা হবে প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, লিখে নেবে। আচ্ছা, এরপরে 36-এর 1 আর 2 দুটো একই অঙ্ক, আমি 36-এর 2-এরটা করাচ্ছি। সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এইটা কিভাবে করব না, বাইরে একটা হাফ নিয়ে নেব, ভেতরে একটা 2 গুণ করব, সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার এক্স, এটা সমান লিখতে পারি কি 1 মাইনাস কস 2x ডিএক্স। আচ্ছা, তাহলে এখানে একের সাথে ডিএক্স গুণ করলে সেক্ষেত্রে কি হয়, ডিএক্স হয়, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন তো শুধু এক্স হবে। কস এমএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, সাইন এমএক্স, কিন্তু এম এর জায়গায় এখানে কি আছে 2 আছে, তাহলে যেটা গুণ আছে সেটা নিচে গিয়ে আবার ভাগ হয়ে যাবে। আচ্ছা, এরপরে 37-এরটা কি আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস কট স্কোয়ার এক্স ডিএক্স। আমরা জানি যে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি হয়, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হয় সেক স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার মানে হয়, এই সম্পর্কগুলো দিয়ে বেরিয়ে আসবে এই কট আর কোসেকের সম্পর্ক। একইভাবে ওই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকেও এই সব ফর্মুলাটা বেরিয়ে আসবে। যাই হোক, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মানে আমরা জানি সেক স্কোয়ার এক্স, আর 1 প্লাস কট স্কোয়ার এক্স এটা মানে জানি কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা, এবার কি হবে, পরের স্টেপটা এইদিকে করিয়ে দিচ্ছি। এরপরে সেকটাকে যদি নিচে পাঠাই তাহলে সেকটা হয়ে যাবে কস, আর কোসেকটাকে ওপরে তুললে এটা হয়ে যাবে সাইন। এবার সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, তাহলে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। ট্যান স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি না, কিন্তু সেক স্কোয়ারের জানি। তাহলে ট্যান আর সেকের মধ্যে যে সম্পর্ক লিখেই দিই না হয়, ট্যান আর সেকের মধ্যে আমরা যে সম্পর্ক জানি লিখে দিই। এখানে আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখান থেকে ট্যান স্কোয়ার এক্স এর ভ্যালু বার করতে গেলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার এক্স। তাহলে এখানে লিখব সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ট্যান স্কোয়ারের জায়গায়। সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, এখান থেকে এরপর এইখানটায় করে দিচ্ছি। আচ্ছা, আমরা কি জানি সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় ট্যান এক্স, আর এখানে গুণ করলে হচ্ছে ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন শুধু এক্স হবে প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। আচ্ছা, এরপরে একইভাবে 39-এর যে অঙ্কটা আছে, 39-এর অঙ্কটা এইখান থেকে দেয়া আছে, আমি এটা নাম্বার দিয়ে দিচ্ছি। এইখান থেকে করলেই 39-এর অঙ্কটা পাওয়া যাবে। উপরে সেক স্কোয়ার আছে, নিচে কোসেক স্কোয়ার আছে, মানে এইখান থেকে যদি শুরু করি 39-এর অঙ্কটা একইভাবে এইভাবে হয়ে যাবে। 39-এর যে অঙ্কটা আছে, বাকি পড়ে থাকছে 38 আর হচ্ছে 40। তাহলে 38-এরটা কি আছে, इंटीग्रेशन sec x प्लस 2 cot स्क्वायर x प्लस
কস স্কোয়ার এক্স বাই হচ্ছে কস এক্স ডিএক্স। আচ্ছা, এটাকে লেখা যেতে পারে প্রত্যেকটা সেপারেট আলাদা আলাদা করে ভেঙে ভেঙে আমি লিখছি। একটা হচ্ছে সেক এক্স বাই কস এক্স, টু কট স্কোয়ার এক্স বাই কস এক্স, কস স্কোয়ার এক্স বাই কস এক্স। তাহলে প্রত্যেকটা আলাদা করে লিখলাম, প্রত্যেকটা নিচে একটা করে কস এক্স বসিয়ে লিখলাম, এটা বাই কস, এটা বাই কস, এটা বাই কস। তাহলে কসটা উপরে উঠলে সেক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে একটা সেক আছে আবার একটা সেক, তাহলে এটা হিসাব মতো হয়ে যাবে সেক স্কোয়ার এক্স। আচ্ছা, এই কটটাকে কিভাবে ভেঙে লিখতে পারি? 2 ইন্টু কট এক্স, তার সাথে আরেকটা কট এক্স আছে, সেই কটটাকে ভেঙে লিখতে পারি কস এক্স বাই সাইন এক্স, আর এই কসটাকে লিখছি 1 বাই কস এক্স। তাহলে কি হলো? কট স্কোয়ার আছে, তার মানে দুটো কট, একটা কট এইভাবে লিখলাম আর একটা কটকে কস বাই সাইনে লিখলাম, আর এই কসটাকে কোথায় লিখলাম? এইখানটায় 1 বাই কস। তাহলে এখানে এটা কি হবে? কেটে যাবে, আর এখানে একটা একটা কস ক্যান্সেল হয়ে যাবে, ওপরে একটা কস পড়ে থাকবে, দিয়ে এখানে ডিএক্স বসিয়ে দিচ্ছি। এবার কি পাচ্ছি? তাহলে এখানে পড়ে থাকছে সেক স্কোয়ার এক্স, 2 কট এক্স 1 বাই সাইন মানে কোসেক এক্স প্লাস কস এক্স, তার সাথে এখানে হচ্ছে একটা ডিএক্স বসে যাবে। আচ্ছা, তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় ট্যান এক্স, কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কোসেক এক্স, আর কস এক্স এর ইন্টিগ্রেশন হয় সাইন এক্স প্লাস একটা সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, লিখে দেবে। আচ্ছা, 40-এরটা, যেসব বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্স বলা আছে, তার মানে ডেরিভেটিভটা বলা আছে, তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে এইটা বলা আছে, এখান থেকে সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারবো? এখান থেকে সমীকরণ নির্ণয় করতে গেলে আমাকে ডিএক্সটা এইদিকে পাঠাতে হবে। তাহলে হচ্ছে ডিওয়াই ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 3 ডিএক্স। এবার লিখবো সমাকলন করে পাই। তাহলে এখানে যদি সমাকলন করি, তাহলে সমাকলন করলে কি পাওয়া যাচ্ছে? এখান থেকে প্রথমে আগে সমাকলন চিহ্নটা দিয়ে দিই। তাহলে এখান থেকে সমাকলন করলে ডিওয়াই এর সমাকলন করলে ডি উঠে যাবে, শুধু ওয়াই। এক্স স্কোয়ারের সমাকলন করলে এখানে 1 যোগ দিয়ে যেটা পাচ্ছি সেটা আবার এখানে ভাগ 3, 3টা ধ্রুবক, তাহলে বেরিয়ে আসবে শুধু ডিএক্স থাকবে। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস সি, নিচে লিখবে যেখানে, ঠিক আছে এটা লিখে দিই, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এইটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। আজকের মতো এইটুকুই, আবার পরে অন্য দিন বাকি পার্টটা নিয়ে আসবো। কারো যদি মাঝখানে কোনো সমস্যা থাকে বা এই অঙ্কগুলোর মধ্যেও কোনো সমস্যা থাকে জানাবে কমেন্ট করে, আর বাকিগুলো আমি পরের ভিডিওতে করে দেবো। আজকের মতো এইটুকুই, বেশ, আবার পরে অন্য ভিডিওতে দেখা হবে।